নমস্কার, নিউজ 18 বাংলায় মিমি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরে আমরা এবার নজর রাখবো, মারমুখী দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ তৃণমূলের। দিলীপ ঘোষের বাড়িতে এবার তৃণমূলের 3 কাউন্সিলর। দিলীপ ঘোষের বাড়িতে 3 জন কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা দম থাকলে মেরে দেখান চ্যালেঞ্জ কাউন্সিলরদের। শঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শঙ্কর, ঠিক কি হয়েছে আমাদের জানাও। সকালবেলা দিলীপ ঘোষ জানিয়েছেন যে তৃণমূল নেতাদের দরকার পড়লে বাড়িতে ঢুকে মারবো। এই কথার পর তুমি আমার পিছনে যদি দেখো, তৃণমূলের 3 কাউন্সিলর, জেলার সহ সভাপতি তিনি পৌঁছেছেন। তার বক্তব্য, যদি দিলীপ ঘোষের দম থাকে তাহলে আমাদের কাছে আসতে হবে না, আমরা তার বাংলোর বাইরে এসেছি, তার দম থাকলে তার গায়ে হাত লাগিয়ে দেখা। আমরা জেলার সহসভাপতি দেবাশিস চৌধুরী রয়েছে, তার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। দেবাশিস দা, কি বলবেন আপনি, কেন এসেছেন এখানে? দিলীপ ঘোষ আজকে সকালে হুমকি দিয়েছেন যে আজ থেকে উনি শুরু করছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের ঘরে ঢুকে মারবার হুমকি দিয়েছেন। ওনাকে কষ্ট করে আমাদের ঘরে যেতে হবে না, এই জন্য আমরা ওনার বাংলোর সামনে এসেছি। যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখার। দ্বিতীয়ত, গতকাল উনি মহিলাদের গলা টিপে মারবার কথা বলেছেন, মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার কথা বলেছেন, মহিলাদের অসম্মান করেছেন। ওনাকে জানাতে চাই, এটা নাগপুর নয়, এটা উত্তরপ্রদেশ নয়, লখনৌ নয়, দিল্লি নয়, এটা পশ্চিমবঙ্গ, বাংলা। যদি উনি এক বাপের বেটা হন তাহলে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান, মহিলাদের গলা টিপে দেখান। অল্প সংখ্যক লোক নিয়ে এসছেন, কি বলবেন? এই জন্য লোক নিয়ে এসছে যাতে ওনার গায়ে হাত দিতে সুবিধা হয়, কারণ বেশি সংখ্যক লোক নিয়ে এলে আমাদের ছেলেদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই আমরা অল্প সংখ্যক এসেছি, আমাদের হাতে কোনো লাঠিও নেই, ঝান্ডাও নেই, যাতে ওনার অসম্মান না হয় যে আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে, দিদির প্রতীক নিয়ে দাঁড়াবো, উনি গায়ে হাত দেবেন, ওনার অসম্মান হবে। তাই আমরা পতাকা বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা এসেছি যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। 3 জন তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা আজ দিলীপ ঘোষের বাড়ির সামনে, এবং তারা রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন যে দম থাকলে মেরে দেখান। কিন্তু কেন এই চ্যালেঞ্জ, কারণটা জানতে হলে দিলীপ ঘোষ গতকালও আমরা তাকে দেখেছি মারমুখী হতে। তিনি মেজাজ হারিয়েছেন, রাস্তার উদ্বোধন করতে গেছিলেন এবং সেখানে ক্ষোভের মুখে পড়তে হয় তাকে, সেখানে তিনি মেজাজ হারান, একেবারে রণংদেহী চেহারা হচ্ছিল দিলীপ ঘোষের। এবং আজ আরও মারমুখী দিলীপ ঘোষ খড়গপুরে রীতিমতো হুমকি দেন তৃণমূল নেতাদের, এবং তারপরই তৃণমূল কাউন্সিলর 3 জন কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা তারা দিলীপ ঘোষকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। আর দিলীপ ঘোষের এই হুমকির পরেই তৃণমূল কর্মীরা, কাউন্সিলরও রয়েছেন তাদের সঙ্গে, তারা একেবারে পৌঁছে যান দিলীপ ঘোষের বাড়ির সামনে এবং রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন মারমুখী দিলীপ ঘোষকে। দম থাকলে মেরে দেখান, চ্যালেঞ্জ কাউন্সিলরদের। অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে, ওনার কুরুচিকর মন্তব্যকে